সে নিজেই স্বীকার করে তার নাকি চামড়ার মুখ, সেই জন্য নাকি স্লিপ কাটে। কিয়ের মুখ? চামড়ার মুখ। এই লোকের যদি সামনের মুখ হয় তা আম্মের মুখটা কি? আমার মুখ তো আর আমার আমার মুখ তো চামড়ার মুখ। দেখেন আন্টি, দেখেন আন্টি কিরকম ফাউল লোক, মানে আমাদের সবারই তো চামড়ার মুখ, তাই না? আমাদের হচ্ছে বলে তার নাকি চামড়ার মুখ। তো এইরকম একটা ফাউল রূপ রে আপনি এই বাসাত কেটে আনছুন? গুড মর্নিং আন্টি। আরে দাদা ভাই আসেন, আসেন আসেন। আরে ভাই, আরে ভাই বসেন। আন্টি পরিচয় করে দিই, বসেন। আরে ভাই বসেন। উনি হচ্ছে মিস্টার হায়দার তালিম। উনি বাংলাদেশ ফিল্ম প্রডিউসার অফিসে ওনার অবাধ যারা, ওনার প্রত্যেকটা ফিল্ম প্রডিউসার ওনাকে খুব ভালো জানে। কারণ কি জানেন আপনি? কারণ এই যে বাংলাদেশে যত টেলিভিশনে ফিল্ম দেখেন না, সেই সমস্ত সব ফিল্ম উনি প্রডিউসার অফিস থেকে কিনে তারপর টিভি অফিসে সাপ্লাই দেন। খুবই ভালো লোক, আমার খুবই সজ্জন বন্ধু। বসেন বসেন ভাই। আপনি বসেন তো, আপনি বসেন বসেন। হায়দার ব্যাপারে অ্যাক্সিডেন্ট করেছে তো, পায়ে একটু ব্যথা। সিনা কোথায় আন্টি? সিনাকে দেখছি না। উনি তো সিনাকে দেখতে এসেছেন, সিনার সঙ্গে কথা বলবেন। আসুকটা অসুবিধা কি, আসতে দেরি আসুক। তারপর আপা, আপনি আর সিনা আপনার মা মেয়ে দুজনকে এই বাসা থাকেন, তাই না? জি। আন্টি সিনা নিশ্চয়ই আপনাকে বলেছে ওই বাংলাদেশে একটা নতুন প্রডিউসার এসেছেন, মানে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে একসঙ্গে 3টা ছবি করবেন। সেই ছবিতেই সিনাকে কাস্ট করার জন্য হায়দার ডালিম ভাই এসেছে। অফিসে পারেন না তো সাহি ভাই? আমি কাস্টিং বিষয়ে কথা বলতে আসছি মানে কি? আমি কি প্রডিউসার ডাইরেক্টর কোনটা? না 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 না, কাস্ট করবেন মানে মানে উনি ওই প্রডিউসার ডিরেক্টরদের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দেবেন। ইন্ট্রোডিউস। আচ্ছা বাদ দিন তো, এই কথা পরে কথা বলে। আপা, কথা আছিল সাহেবের সঙ্গে আপনার এখানে আইসা প্রথম নাস্তা করবো, তারপরে কথাবার্তা কমবো আর কি। নাস্তা করি আগে। জি, তার আগে আসেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। আসেন। জি আন্টি বলেন। কাহিনী কি? কাহিনী কি মানে কি? আপনি কইতেছেন এক কথা আর হেই লোক কইতেছে আরেক কথা। আন্টি ওই লোকের স্বভাবই ওরকম, ওইরকম করেই কথা বলে। তাইলে এই লোকের সামনে আমার মেয়ে যাইতো না। আপনি রেলওয়ে যাইন গিয়া। জি আন্টি কি বলেন এটা? ফাও কামে আমি তো নাই রে ভাই, আমার মেয়ের সিনেমা করণের দরকার নাই। আপনি এই লোককে লয়ে যাইন গিয়া ফুডেন। আন্টি আপনি বুঝতে পারছেন না, 3টা ছবি, আর ছবির শুটিং হবে তুরস্ক আর মিশরে, পিরামিডের দেশ, মরুভূমিতে। সেখানে সিনা যাবে, সাথে আপনিও যাবেন। আমার দরকার নাই। আন্টি আপনি এইভাবে কথা বলবেন না, দরকার আছে। না রে ভাই, আমার দরকার নাই। আন্টি আপনি ওই লোকের মুখের কথা একদম কানে নেবেন না। সে সবসময় এরকম স্লিপ কেটে কথা বলে। সে নিজেই স্বীকার করে তার নাকি চামড়ার মুখ, সেই জন্য নাকি স্লিপ কাটে। কিয়ের মুখ? চামড়ার মুখ। এই লোকের যদি সামনের মুখ হয় তা আম্মের মুখটা কি? আমার মুখ তো আর আমার আমার মুখ তো চামড়ার মুখ। দেখেন আন্টি, দেখেন আন্টি কিরকম ফাউল লোক, মানে আমাদের সবারই তো চামড়ার মুখ, তাই না? আমাদের হচ্ছে বলে তার নাকি চামড়ার মুখ। তো এইরকম একটা ফাউল রূপ রে আপনি এই বাসাত কেটে আনছুন? আমি আসার সময় তাকে পই পই করে বুঝিয়ে বলেছি যে কোনো রকম ফাউল কথা বলা যাবে না, উল্টাপাল্টা কথা বলা যাবে না। এখানে সে করলোটা কি? চিন্তা করেন কিরকম ফাউল একটা লোক, এখানে সে কি কাণ্ডটা করলো। ছি 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 ছি, আমার মানে লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে। ওহন তোরে থাবড়াইতে ইচ্ছা করতেছে না? বেকুবের বেকুব, হ্যাঁ, আবার নিজেই মুখ শেয়ার করে যে ফই ফই করে বলে তারা শিখাই আনছে। এই আউনের পরে শিক্ষাটা মনে নাই, হ্যাঁ? কি কইতাম তোরে? আচ্ছা সা, কিছু কইলাম না, মাফ করে দিলাম। আর এক মুহূর্ত তো এখানে থাকবে না, এই বাসাতে অক্ষণই বাইরে হয়ে যাবে। আর ভালো কথা, এই বাসা আর কখনো আমার চোখের সামনে আসতে না, যা কইলাম।
বাইরে কইলাম নাইলে কিন্তু জি আন্টি